বৃষ্টি দিনের একটা সকাল নিয়ে চলে এলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আমি মর্নিং ওয়াক করে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখালাম। আর এখন করছি ঘর ঝাড়া। আর আজ অমাবস্যা, আজ শুক্রবার। তোমরা এখনই বলবে যে অমাবস্যার দিনে ঘর ঝাড়ছো কেন? আর আজকে আমাদের যেহেতু নখ কাটা, ওই জন্য একটু ভাবলাম সামনাসামনি একটু ঘরগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে সমস্ত কাচাকুচি করে যে নখ কেটে মাথায় শ্যাম্পু করে স্নান করে উঠবো, পরিষ্কার হব আর কি। ওই জন্যই ঘরটরগুলো একটু ঝেড়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা মর্নিং ওয়াক করে এসে ঘরদোরগুলো একটু ঝাড়াঝুড়ি করে নিলাম। আর আজকে আমাদের নখ কাটা, তাই শ্বশুরবাড়িতে যে গেলাম না, এখানেই নখ কাটবো আমরা। আর ওই জন্য সকালবেলা একটু ঘরগুলো ঝাড়াঝুড়ি করে নিলাম। কদিন আগেই ঝাড়াঝুড়ি করেছি, যেহেতু আমার বিবাহবার্ষিকী ছিল তখন তোকে ঝাড়াঝুড়ি করেছি। আর করার দরকার নেই সেরকম, কিন্তু ডাইনিংটাতে বেশি একটু ঝুল হয়, যেহেতু সামনেই রান্নাঘর ধুলো হয়েছিল, ওই জন্য একটুখানি ঝাড়াঝুড়ি করে নিলাম। নিয়ে সমস্ত বিছানার চাদর টাদরগুলো তুলে নিয়েছি, কাচবো। এখন এই রুমটার বিছানার চাদরগুলো তুলে এখন কাচাকুচি করবো। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। যে দেখো হালকা হালকা রোদ দিয়েছে আজকে, কালকেও রোদ ছিল, আজকেও রোদটা মোটামুটি আছে। মনে হচ্ছে কাচাকুচি করলে পরে শুকনো হয়ে যাবে। আর হাওয়াও দিচ্ছে, আজকে ওয়েদারটা ভালো, কিন্তু গরমও আছে। চলো পরে আসছে। এখন এই ঘরের বিছানাটা তুলে নেবো, বিছানার চাদর বালিশের ওষা সব খুলে নেবো। আর ডাইনিংয়ের সমস্ত ডাইনিংটা পুরো ঝেড়ে নিয়ে ফ্যান ট্যানগুলো পরিষ্কার করলাম। আর তোমাদের ফ্যান মোছার একটা টিপস দিই। তোমাদের ঘরে তো পুরনো বালিশের ওষার থাকে, সেই সব বালিশের ওষারগুলো দিয়েই ফ্যানটা পরিষ্কার করবে। তাহলে ঝুলগুলো, যে ফ্যানের যে ঝুলগুলো থাকে, সেই ঝুলগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে না। আমি ওই রকমভাবেই পরিষ্কার করি। আর সবসময় হয়ে ওঠে না, তাও যতটা পারি ওই রকমভাবেই পরিষ্কার করার চেষ্টা করি। আর ঝুলগুলো একই জায়গায় থাকবে, বালিশের ওষার দিয়ে তোমরা ঝেড়ে চেষ্টা করে দেখবে। যে দেখো এত জামা কাপড় রয়েছে, এইগুলো সব কাচা হবে। ওয়াশিং মেশিনে জলও দেওয়া হয়ে গেছে সব এখন। আর এইদিকে বৃষ্টি হচ্ছে, বাইরে একবার করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কমছে। এই যে দেখো, তখন রোদ বেরিয়েছিল দেখালাম তোমাদেরকে, এখন মেঘ করে আছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার এখন একটু কমেছে। দেখি এরকম করেই জামা কাপড় কাচতে তো হবেই আজকে। বাইরে বৃষ্টিও হচ্ছে একবার করে, আর বৃষ্টি কমেও যাচ্ছে। তোমাদেরকে তখন দেখালাম রোদ হয়েছিল, হালকা হালকা রোদ ছিল, মোটামুটি ওয়াশিং মেশিনে কাচলে পরে শুকনো হয়ে যেত। আর এখন দেখছি আবার মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছিল প্রায় 10 মিনিট আগে, এখন কমে গেছে। এখন কী করবো, কাচতে তো হবে। এই যে দেখতে পাচ্ছ এত জামা কাপড় নিয়েছি, মোটামুটি এখনও অনেক আছে। দেখি যতটা পারি কাচবো আজকে। আর যতটা পারি না সবগুলোই কাচতে হবে, কিন্তু যেহেতু অসহ্যের মধ্যে এইসব জামা কাপড়গুলো তো আর পরে কাচলে হবে না। আজকে কেচে স্নান করে নখ কেটে স্নান করবো। চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গেই থাকো। আর কী করবো, রান্নাবান্নাও করতে হবে। আর আজকে তো এত কাজের মধ্যে রান্নাবান্না সেরকম করতেও পারবো না। দেখি সেদ্ধ ভাতই করবো ভাবছি। আর তোমাদের সঙ্গে রান্নাবান্নাও শেয়ার করতে পারবো না। চলো এখন কাচাকুচি করি, বেশি বকবক করবো না। আবার দেখছি সার্ফ অল্প আছে, সার্ফ আনতে যাবো একবার। দেখি একটু ভিজিয়ে দিয়ে একবার মেশিনে কাচতে দিয়ে সার্ফ কিনে নিয়ে আসি, পরে আসি। বললাম তোমাদেরকে সার্ফ ছিল না, সেই সার্ফ নিয়ে এলাম। এই দেখো এক প্যাকেট সার্ফ এক্সেল আর 10 টাকার একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে এলাম। দেখি ভাবছি যে সোয়াবিনের তরকারি করবো আর আজকে। আর কাচাকুচি করবো, ওই যেদিকে মেশিন চালিয়ে দিয়ে তারপরে গেছিলাম। চলো আবার মেঘ করে আসছে, হাঁপিয়ে গেছি। চলো পরে আসছি। বিছানার চাদর ফাদরগুলো তুলেছি, কিচ্ছু আর চাদর পাতিনি, পরে পাতবো। এখন আর সময় নেই এসে বিছানার চাদর ফাদর পাতার। জামা কাপড় ছাদে মিলে দিয়েছি, সব হাওয়া দিচ্ছে, শুকনো হয়ে যাবে। এখনও মিলতে হবে, এখনও নিচে আছে অনেকগুলো জামা কাপড়। চলো ওগুলো নিয়ে এসে মিলে দিই।
মোটামুটি তাপও আছে, হাওয়াও আছে, শুকনো হয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে একটু হাফ শুকনো করে নিয়েছি, মোটামুটি শুকনো হয়ে যাবে। চলো এবার এরপরে যেগুলো বাচ্চা সেগুলো মিলি, একবারে তোমাদের কাছে স্নান করে তারপরে আসবো। স্নান করে চলে এসেছি, আর এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। সে পটল আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম, আর কিছুই সেরকম করিনি। খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব চশমাটা তৈরি করতে। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি চোখ দেখাতে গেছিলাম, সেই জন্য পাওয়ার বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে পাওয়ার বেড়ে গেছে। মানে চশমাটা ঠিক করতে হবে, পাওয়ারটা দিতে হবে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। আর এখন পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ওই জন্যই আমি কথাগুলো মিউট করে দিয়েছি। বৃষ্টির আওয়াজে তোমরা শুনতেই পাবে না কিছু, মুখেই বলে দিচ্ছি। আর বৃষ্টি একটু থামলে পরে তারপরেই যাব। প্রায় 1 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। মেয়েও যাবে, ছোট মেয়ে, এই বড় মেয়ে যাবে, নাতনি যাবে, নাতনিরও চশমা তৈরি করতে হবে, বড় মেয়েরও চশমা করতে হবে। ওই জন্য 3 জনে মিলেই যাব। ওই দিক থেকে মেয়ে নাতনি আসবে আর আমি এই দিক থেকে যাব। চলো এখন বৃষ্টিটা কমে যাক, কমে গেলেই তারপরে একসঙ্গে সবাই মিলে যাব। একটু বৃষ্টিটা কমলেই বেরিয়ে পড়বো। দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, বুঝতে পারছো? হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, তার সঙ্গে বৃষ্টি। একটু বৃষ্টিটা না কমা পর্যন্ত যেতে পারবো না। দেখো মেঘ যাচ্ছে, তোমার বুঝতে পারছো কেমন জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কমে গেছে, আর চশমার দোকানে চলেও এসেছি। মেয়ে এখনও আসেনি, আমি চলে এসেছি আগেই, কারণ আমার বাড়ির থেকে সামনে। আর এই যে মেয়েও চলে এসছে, নাতনি চলে এসছে। আমার চশমা তৈরি করে বসে আছি, মেয়ে নাতনি এলো, এবার ওরা এখন দেখে নিচ্ছে কোন ফ্রেমটা লাগবে। আর নাতনির তো ছোটো একটা ফ্রেম ছিলই আগে, সেটা এখন আর মুখে হবে না, ওই জন্য একটা নতুন সুন্দর দেখে ফ্রেম নিচ্ছে, নিয়ে তারপরে পাওয়ার দিয়ে নেবে। চলো মেয়েও একটা সুন্দর হ্যালো বন্ধুরা, আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে তো বলা হয়নি। চশমা তো তৈরি করেছি, এই যে দেখো চশমাটা, ফ্রেমটা, যেই ফ্রেমটা ছিল ওই ফ্রেমের মধ্যেই শুধু পাওয়ারটা দিয়ে নিয়েছি। এখন আর তাই পাওয়ার দিতেই প্রচুর টাকা লেগে গেছে, যেহেতু অনেকটা পাওয়ার বেড়ে গেছে, যেই পাওয়ারটা ছিল তার ডবল পাওয়ার হয়ে গেছে, মানে অনেকটাই লেগেছে। আর ফ্রেমটা চেঞ্জ করিনি, আর ফ্রেমটা এই কদিন আগেই নতুন নিয়েছিলাম, ওই জন্য আর চেঞ্জ করিনি। আর বিপত্তারিণী তো পুজো সামনেই, পরশু দিন রবিবার দিন তো রথ, ওই জন্যে বিপত্তারিণী পুজো মঙ্গলবার, মানে নিয়ে এলাম সুতো, লাল সুতো লাগবে পুজো দিতে। আর এখানে আলতা সিঁদুর মাখে দেব, যে আলতা সিঁদুর। আর ঘরেও আলতা বাড়ন্ত হয়ে গেছিলো আমি পরার জন্যে, ওই জন্য একটা আলতা নিলাম। আর মেশিনে সেলাই করার জন্য সুতো বারণ ছিল না, মেরুন সুতো আর সাদা সুতো অল্প আছে, সাদা সুতো, ওই জন্য এই দুটোই নিলাম। আর এই যে একটা নেল পালিশ নিলাম, নেল পালিশটার কালারটা কেমন হয়েছে, আমার হাতে যে কালারটা আছে দেখতে পাচ্ছ, এই কালারটা নয়, এর থেকে একটু ডিপ, বেশ সুন্দর কালারটা, ভালো লাগলো। এই নেল পালিশটা নিলাম, আর কিছুই নিইনি। আর তারপরে বাজারে তো গেলে একটু ফুচকা তো খেতেই হয়, যে এনে ফুচকা খেলাম। চলো এখন করব রাত্রিরে রান্না। আর সেই বিকেল 3টে থেকে বৃষ্টি হচ্ছে। চলো বন্ধুরা, আমি একটু বাজার থেকে চলে এসেছি, এসে এখন এই যে তোমাদেরকে তো জিনিস দেখিয়ে দিলাম কী কী জিনিস কিনেছি। আর এই চশমাটা পাওয়ারটা চেঞ্জ করলাম। আর নাতনি মেয়ে তো এসেছিলো, ওরাও নতুন চশমা নিল। আর এখন ও আগেই চলে গেছে, আমি তারপরে বিপত্তারিণী পুজো, ওই জন্য বিপত্তারিণী পুজোর জন্য সমস্ত জিনিসগুলো কিনলাম, কিনে নিয়ে এই বৃষ্টিতে ভিজতেই এলাম। সে টিপটিপানি বৃষ্টি পড়েই চলেছে সারা সেই বিকেল 3:30 থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মাঝখানে একটুখানি টাইম বৃষ্টি কমেছিল, তারপরে আবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে।
এই 8:30টার সময় এলাম, এখন 9:10 বাজছে। এসে একটুখানি চা খেলাম, খেয়ে এখন তোমাদেরকে ভিডিওটা শেষ করতে এলাম। আর এখন রাত্রিরে রান্না করব। চলো এখন আজকে যেসব জামা কাপড়গুলো কেচেছি, কিছু তো শুকনো, অর্ধেকগুলো শুকনো হয়েছে, দুবার কেচেছি ওয়াশিং মেশিনে, আর সেইগুলো শুকনো হয়ে গেছে। আর লাস্টে যেগুলো কেচেছি সেগুলো আর শুকনো হয়নি। এখন ঘরে তার খাটিয়েছি, তার খাটিয়ে তার নয় দড়ি বেঁধেছি, গোটা ঘরে দড়ি, এ ঘর ও ঘর সব দড়ি বেঁধে এখন জামা কাপড়গুলো সব মিলেছি। এখনও কিছু বাকি আছে মিলবো এখনও যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে বলে এই জন্য বাজার চলে, বৃষ্টি হচ্ছিল জন্য বাজার যেতে একটু দেরিও হয়েছে। যেই বৃষ্টিটা কমেছে বৃষ্টিটা কমতেই জামা কাপড় রেখে দিয়ে চলে গেছিলাম বাজারে। এখন এসে এবার জামা কাপড়গুলো মিলবো। আর রাত্রিরে রান্নাও করতে হবে। দিনের বেলা তরকারি করেছিলাম, সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, সেই তরকারি বেশি করে নিয়েছিলাম, যেহেতু জানি বাজার যাব। এসে আর রান্না করতে ইচ্ছে করবে না। আর প্রচুর আজকে পরিশ্রম হয়েছে, জামা কাপড় কাচা করছি, ছাদে বারবার ওঠা নামা করতে প্রচণ্ড কষ্ট হয়েছে। হাঁটুগুলো জানোই না আমার পায়ে ব্যথা, সে পায়ে ব্যথাটাও বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। এখন রাত্রিরে রান্না করব, রুটি করব, আর তরকারি তো আছেই। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে ফলো করে নিও। চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।